আজ আপনাদেরকে নিয়ে এসেছি এটিএন বাংলার তথ্যচিত্র অনুষ্ঠান ইসলামের পথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যে স্থানে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এর পিছনেই লেখা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, তুমি শান্তিদায়ক হয়ে যাও এবং শীতল হয়ে যাও আমার বন্ধু ইব্রাহিমের জন্য। কেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল? সূরা আম্বিয়ার ৭০ নম্বর এই আয়াত কেন নাজিল হলো এবং এখানে কি কি ঘটনা ঘটেছিল, আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখুন লেক, এটাকে ইংরেজিতে বলা হয় ফিশিং লেক, আর তুর্কি ভাষায় বলা হয় বালকলি গোল। এই বালকলি গোল এটা তুর্কি ভাষায় কেন বলা হয় এবং কেন এতদিন ধরে এটা আছে, এই বিষয়টি আসলেই আল্লাহু আকবার, আল্লাহ পাকের সৃষ্টি রহস্য। সূরা আম্বিয়ার ৫১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা রুশদাহু মিন ক্বাবলু ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথ দিয়েছিলাম অনেক পূর্ব থেকে, আর এ বিষয়ে আমি তো সম্মুখ অবহিত। প্রাচীর দেখতে পাচ্ছি এবং অনেক সুউচ্চ প্রাচীর পাহাড়ের উপরে, এবং এখানে ওই দুইটা স্তম্ভ, তার মানে হলো এগুলো অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক ধারণা করা হচ্ছে ওখানেই নমরুদ বাস করত এবং নমরুদের সিপাহ সালারদেরকে নিয়ে সে এই উপরে থাকতো। আর এই জায়গাটির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ওখান থেকে চক্রায় ঘুরিয়ে আগুনে নিক্ষেপ করেছিল। আর সে আগুনে নিক্ষেপ করার পরেই আল্লাহ পাক আগুনকে শান্তিদায়ক বানিয়ে দেওয়ার জন্য হুকুম করলেন। আগুন শান্তিদায়ক হয়েছে এবং আগুন শীতল হয়েছে আর কয়লা মাছে পরিণত হয়েছে, আর এই শীতল আগুন পানিতে পরিণত হয়ে লেকের মধ্যে আছে। পিছনেই সুন্দর একটি নান্দনিক মসজিদ এবং মিনার, ওপারেও মসজিদ আছে, এপারেও মসজিদ আছে, গম্বুজ আছে, এবং এখানে আবার আল্লাহ পাকের কথা লেখা আছে, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিহি শাইআও ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বাইতুল্লাহর পাশে স্থান করে দিয়েছিলাম, আর একথা ডিক্লার দেওয়ার জন্য বলেছিলাম যে অবশ্যই আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে শরীক করা যাবে না, এবং আমার ঘর বাইতুল্লাহকে সবসময় পবিত্র রাখবে এবং তওয়াফকারীদের জন্য সেটা পরিচ্ছন্ন থাকবে, এবং যারা এখানে দাঁড়িয়ে নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য এই জায়গাটা থাকবে একেবারেই পবিত্র। মক্কা শরীফে যেমন কবুতর আছে, এখানেও কবুতর, এটা প্রিয় পাখি, এটা মানুষের বন্ধু। আবার টার্কিশরা এদেরকে যথেষ্ট লালন করেন, আদর করেন, সোহাগ করেন। এখন আমরা দেখতে পাচ্ছি নান্দনিক মসজিদটি কত সুন্দর। এই মসজিদের মধ্যে 4টি জায়গায় প্রবেশদ্বারে লেখা আছে আল্লাহু 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 আল্লাহু। তার মানে হলো আল্লাহ আল্লাহ, এই জায়গায় থাকতে হবে, তাওহীদে থাকতে হবে, শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। এইটার মধ্যে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, যেমন ইয়া সালাম, ইয়া কুদ্দুস, ইয়া মালিকু, ইয়া জব্বার, ইয়া আল্লাহ, এভাবে করে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম দিয়ে
মসজিদ সাজানো, তার মানে যে এক আল্লাহর উপরে ইব্রাহিম আলাইহিস সালাম অটল থেকেছেন, সে আল্লাহর কথাই থাকবে। আর নমরুদ পাপিষ্ট, তার কথা থাকবে না, সে ধ্বংস হয়েছে, ধ্বংসই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে করে সাহাবায়ে কেরামের সুন্দর নাম দিয়ে মসজিদের মূল ফটকটি সাজানো আছে। এবং মসজিদের মূল গেটে আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে মসজিদে সালাত আদায় করতে হবে। এখানে একটি মাদ্রাসাও তৈরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই পৃথিবীতে এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্যই। তিনি তার নিজের পিতাকেও বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা মিন শাই। ও আমার সম্মানিত পিতা, আমার কাছে যে ইলম এসছে, আসলে আপনার কাছে সেই ইলম আসেনি। অর্থাৎ তিনি পৃথিবীর মানুষকে শিক্ষাই দিয়েছিলেন। সেই শিক্ষার জন্য এখানে একটি মাদ্রাসাও তৈরি অবস্থাতে আছে। এই জায়গাটিও ক্যালিওগ্রাফি শিক্ষার আর একটি চমৎকার সেন্টার। এ দেখুন, সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম, কি সুন্দর ক্যালিওগ্রাফি। এখানে আবার শিক্ষা দেওয়া হচ্ছে, তার নমুনাও দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণার মধ্যেই আছি, যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যে কথা বলেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে রব্বুল আলামিন, আমি আমার সন্তান ও স্ত্রীকে একটি ঘরের পাশে রেখে গেলাম, তারা যেন এই ঘরে সালাত আদায় করে, তার মানে বাইতুল্লাহ যেন নামাজ আদায় করে, এবং তারা যেন এই ঘরের তাওয়াফ করে, আর মানুষের মধ্যে যাতে তাদের জন্য প্রেম ভালোবাসা তৈরি হয়, এবং তাদেরকে ফল ফলাদির মাধ্যমে তুমি হে আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিবে। এই দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। সে কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী মা হাজেরা, হাজর, মূলত হাজেরা বলা হয়, মা হাজর, তিনি বাইতুল্লাহর পাশে ছিলেন। আর দুনিয়ার মানুষ এখন সেখানে তাওয়াফ করতে, উমরা করতে, হজ করতে হাজির হয়, এবং সেখানে এত বেশি ফল ফলাদির ব্যবস্থা তৈরি হয় না, সেখানে নাই, সেখানে ফসলাদির ব্যবস্থা, কিন্তু সারা বিশ্বের শ্রেষ্ঠ খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এনে হাজির করে দেন। পৃথিবীর মানুষ আসতেছে, খাচ্ছে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে কোরআনে কারিমে আছে কত কথা, আছে কত পরীক্ষা নিরীক্ষা। নিজের সন্তানকে জাবেহ করতে বলেছেন, সন্তানকে, স্ত্রীকে মক্কা শরীফে রেখে যেতে বলেছেন, সবটাই তো তিনি করেছেন। সর্বশেষ আগুনেও তাকে নিক্ষেপ করা হলো। আর আল্লাহ পাক যদি কারো সাহায্য করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করেছেন, আগুনকে আল্লাহ পাক বেহেশতের শান্তিদায়ক বানিয়ে তাকে হেফাজত করেছেন, আর কয়লা মাছে পরিণত হয়েছে, আর নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। এই মাছ কেউ খায় না, এই মাছ কেউ ধরে না। এটার মাধ্যমে আল্লাহ পাকের সৃষ্টি দেখতে পাচ্ছি, আল্লাহর হুকুম দেখতে পাচ্ছি, আল্লাহর পাওয়ার দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কি না করতে পারো।